হ্যালো ফ্রেন্ডস, আমি চন্দ্রা। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের খুব ফেমাস এক সমুদ্র সৈকতের ভিডিও। সেটা হলো দীঘার। আর এখানে নতুন আকর্ষণ হলো পুরীর আদলে তৈরি জগন্নাথ দেবের মন্দির। এই মন্দির খুব সুন্দর। যারা পুরী যেতে পারে না তাদের জন্য তো দীঘা এই সমুদ্র সৈকতের সাথে সাথে মন্দির দর্শনও করার একটা অপূর্ব সুযোগ। আর এখানে দুধসাগর বলে একটা খুব সুন্দর পার্ক রয়েছে, যেটা দেখলেও খুব ভালো লাগবে। বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। আশা করি শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে আমি নতুন ভিডিও দিলেই সবাই জানতে পারো। শুরু করা যাক। আজ আমরা দীঘা ঘুরতে এসেছি। এখন আমরা রয়েছি হোটেল আশা প্রিমিয়ামে। হোটেলটা খুব সুন্দর। এই জাস্ট 1 মাস আগে উদ্বোধন হয়েছে, মানে ওপেনিং হয়েছে। প্রত্যেকটা ফ্লোরে এরকমভাবে ডিজাইন করা রয়েছে। আমরা রয়েছি 409-তে। আমার সোনা ওখানে রেস্ট নিচ্ছে। টুকি, লুবু, আমার সোনা তো। গুড বয় বাবা, গুড বয় বাবা, গুড বয়, গুড বয়। নিট অ্যান্ড ক্লিন। আলমারি রয়েছে, টিভি রয়েছে। এখানে কফি টেবিলে কফি রয়েছে। এখানে ফ্রিজ থাকার কথা, এই মুহূর্তে ফ্রিজটা নেই। রেস্ট নাও। সি বিচে স্নান করতে গেলে অনেক সাঁতার কাটতে হবে। এদিকে একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনির চেয়ারগুলো এখানে রয়েছে, এখন আমি রেখেছি। এখানে একটা ড্রেসিং টেবিল, মিরর, লাইট চলে গেল। এই হলো বাথরুম। সবগুলোতেই ওয়েস্টার্ন প্যান, নিট অ্যান্ড ক্লিন, যেটা সব থেকে বেশি দরকার। শাওয়ারটাও সুন্দর, সব কিছু পারফেক্ট আছে। ওই যে ওইখানে পুরীর আদলে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। আর আমরা এখন হোটেলের ছাদেতে রয়েছি, সুইমিং করতে এসেছি। আমরা আজ দীঘার ঢেউসাগরে ঘুরতে এসেছি। এটা একটা ময়ূরপঙ্খী জাহাজ। আগে এরকম জাহাজ চলতো, সেই জন্য একটা স্ট্যাচু বানানো হয়ে রয়েছে। এখানে একটা অ্যাডভেঞ্চারাস প্লে গ্রাউন্ড রয়েছে, যেখানে যারা একটু এনজয় করতে চায়, অ্যাডভেঞ্চার নিতে চায়, এখানে বেঁধে তাদেরকে দৌড়ানো হয়। এটা ক্রমশ নিচে থেকে ওপরের দিকে আসছি। সমুদ্র, যেখানে লাইট জ্বলছে ওখানে সমুদ্র, সমুদ্রের ঢেউ ওখানে দেখা যাচ্ছে। এদিকটা অন্ধকার, ওইখানে সমুদ্র। আমরা ক্রমশ ওপর দিকে উঠছি। এখানে লায়নের একটা স্ট্যাচু রয়েছে। পুরো পার্কটাই প্রায় ভালো সুন্দর সাজানো, দেখার মতো।
আজকে আমরা দীঘা দুধসাগরে ঘুরতে এসেছি। এটা একটা পার্ক বেসিক্যালি। এটা একটা রেস্টুরেন্ট, প্লে জোন রয়েছে, এর ভেতরে নানা রকমের বার্ডস রয়েছে। 20 টাকা করে টিকিট। অনেক কিছু দেখার আছে, রাইডস আছে চড়ার, টয় ট্রেন রয়েছে। ওখানে দুধসাগরের একটা স্ট্যাচু রয়েছে, মানে নানা রকমের স্ট্যাচু রয়েছে, ওখানে একটা লেখা রয়েছে। দাদা সে যে সাইকেল চালিয়েছিল গো যেখানটায়, হ্যাঁ হ্যাঁ, বাটারফ্লাই গার্ডেন। বাটারফ্লাই উড়ে গেছে সব। গুটি কর্তে পাখি রয়েছে, খরগোশ রয়েছে। আমি সাইকেলিং করবো। ওটা মেন এন্ট্রি গেট, আর এটা ঘোরার পরে এইদিকে হচ্ছে এক্সিট গেট। এই যে গোল গোল ঘেরা রয়েছে, এই দিকটা দিয়ে গেলে ওই দিকটা এক্সিট। এদিকে হ্যাঁ, সে আবার এখানে দাঁড়িয়ে। এইদিকে টয় ট্রেন যাচ্ছে, আর এটা বোটের টিকিট কাউন্টার। বোট এসেছে ঘাটে। ছোট আছে কিন্তু বয়সে তো ছোট নেই, বুদ্ধিতে তো ছোট নেই, বদমাশে তো ছোট নেই, তাই তো একটা ফটো তোলার পোজ দিচ্ছে। আমরা সব বেরিয়ে যাবো, আমরা সব পালিয়ে যাবো। চলো সবাই, চলো সবাই, চলো ইসু না তো ওকে ছেড়ে পারলে সেটা না। দীঘাতে এখন হাই টাইড, প্রচুর জলোচ্ছ্বাস, লোকজন স্নান করছে, জল ক্রমশ বেড়েই চলেছে। আজকে মেঘলা মেঘলা ওয়েদার, স্নান করার জন্য আলটিমেট, রোদ্দুরও নেই। হ্যাঁ হ্যান্ডসাম, এদিকে দেখো, চিজ।
যাচ্ছি আমি কাছে যাচ্ছি ও জলের ভেতরে দেখা যাচ্ছে পাগুলো, এই তো সব দেখতে পাচ্ছি আমি। আজকে আমরা দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবিরে এসেছি। এটাকে সায়েন্স সিটিও বলে। দীঘা সায়েন্স সিটি এখানে লোকাল কথাতে। এখানে একটা বড় ডাইনোসর রয়েছে, কিন্তু এতই এখানটা অন্ধকার যে ডাইনোসরের এখানে অন্ধকার আসছে সব কিছু। এদিকে দেখো বাবা, এ বাবা, এটা দীঘা মিউজিয়াম এর টিকিট কাউন্টার, পার পার্সন 40 টাকা। এখানে যে শোটা হয় তার লিস্ট এটা। এখানে সব গণ্যমান্য ব্যক্তিদের ছবি রাখা রয়েছে, মূর্তি। এখানে একটা আর্ট রয়েছে কলের। এটা কি ঘোরালে এটা আসছে, স্পিডটা উঠছে। कृपया ध्यान दें, जिन दर्शकों ने 7 बजे स्पेस एंड एस्ट्रोनॉमी शो देखने के लिए टिकट संग्रह किया है, ये विज्ञान पार्क में साइंस पार्क की स्पेस एंड एस्ट्रोनॉमी सेंटर है। সেল ডিভিশন, কি করে একটা সেল থেকে একাধিক সেল তৈরি হয় সেটার ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে। একটা সেল নিউক্লিয়াস, ক্রোমোজোম সব আলাদা আলাদা হয়ে গিয়ে যখন আবার একটা নতুন সেল তৈরি হয় সেইটার ডিটেলসটা এখানে দিয়েছে।
3টা বন্ধ রয়েছে এখন। এখানে আমাদের পূর্বপুরুষ মানে আদি পুরুষ বা আদি মানবের ছবি রয়েছে। আগে যারা জঙ্গলে থাকতো কিভাবে জীবন অতিবাহিত করত। আগে নদীর উপকূল এরিয়াতে সব মানে অবাদি গড়ে উঠতো আর কি, আবাদি যেটাকে বলে। ওই জন্য এখানে নদী উপকূলেতে যে বসবাস গড়ে উঠতো সেইটার ছবিটা রয়েছে। অনেক বড় একটা ওয়াল পেন্টিং। ওয়াও, এখানে সব এগুলো হচ্ছে জ্যান্ত সব জীবজন্তুগুলোকে ওরা সংরক্ষণ করে রেখেছে কেমিক্যালের মধ্যে। প্রনস, র্যাট, এটা ফিতে কৃমি মানে আমাদের পেটে যে কৃমিটা থাকে, এটা সি হর্স, এটা একটা স্নেক, এটা একটা কৃমি, এটা স্টারফিশ। নিচে রয়েছে সব কি বলবো হাড়, মানে ক্যালসিয়াম থেকে তৈরি। ওপরেরগুলো হচ্ছে সব সেল থেকে তৈরি, আর নিচেরগুলো হচ্ছে স্কাল্প থেকে তৈরি, মানে হাড় থেকে যেগুলো, সেইগুলোকে রেখেছে। একটা পাখি, ওধার একটা জেলিফিশ। এদিকে রয়েছে গাছপালা, ওদিকে রয়েছে জীবন্ত জিনিস, আর এদিকে রয়েছে মৃত জিনিস মানে উদ্ভিদ। নানা টাইপের প্ল্যান্টকে এখানে সংরক্ষণ করে রেখেছে। সমুদ্রের মাঝে চলে গেছো তুমি, ওই আসছে বরফ। চলে আসো চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। ওই ভাল্লুক আসছে। এখানে সমুদ্রের উপকূলে যেসব জীবজন্তুগুলো থাকে, গাছপালাগুলো থাকে, তার ডিটেলস রয়েছে। আমার পেছনে থাকো, আমি গাইড করে দিচ্ছি কোথায় কি বলে দেবো, নাহলে কিছু বুঝতে পারবে না। এদিকে রয়েছে অ্যাকোরিয়াম। এখানে কি কি মাছ রয়েছে তার ডিটেলসটা দেওয়া রয়েছে। বিভিন্ন টাইপের শঙ্খ রয়েছে এখানে। সো কিউট। এগুলো, এই কালেকশনগুলো সত্যি খুব সুন্দর। একটা নিচে পড়ে গেছে কিন্তু এটাকে তুলে রাখেনি আর। এগুলো সব মানে জীবাশ্ম বলে। এটা হিউম্যান বডির ডিটেলসটা রয়েছে।
এখানে সাফিসিয়েন্ট আলো নেই, সেই জন্য ভালো আসছে না। আমি চেষ্টা করছি যতটা পারবো দেখানোর। এটা গল ব্লাডার মানে পিত্তথলি, এটা অগ্নাশয়, এটা লিভার, এটা আমাদের কি বলে এটাকে, পেটের ভেতরে যে নাড়িভুড়ি সেটা, আমি এটা ভুলে গেছি। এটা লাংস, এটা আমাদের অ্যাবডমিনাল যে জিনিসটা, এটা হার্ট। ছবিগুলো ভালো আসছে না, আমি বলে দিচ্ছি জাস্ট। আর এটা ব্রেন। এখানে এবার ডিটেলসটা রয়েছে আমাদের বিভিন্ন অঙ্গের। এটা হচ্ছে আমাদের মুখগহ্বর, সরি নাসিকা, মানে নাকের ভেতরটা কীরকম থাকে। এটা হচ্ছে আমাদের স্কিন, মানে আমাদের চামড়াটা। এটা টাং মানে জিভ, এটা কান, আর এটা চোখ। বেসিক্যালি এখানে আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে তার ডিটেলসটা রয়েছে এখানে, পঞ্চ ইন্দ্রিয়ের ডিটেলস। এখানে এত সাউন্ড যে এনার কথাটা শোনা যাচ্ছে না। ইনি আমাদেরকে কিছু বলছেন যেটা বোঝা যাচ্ছে না, জাস্ট মুখটা নড়ছে সেটাই বোঝা যাচ্ছে। একটা লাঠি, সোজা লাঠিকে কিভাবে এইটুকু জায়গার মধ্যে দিয়ে গলানো যায়, এটা হচ্ছে সেই টেকনোলজি। কীরকমভাবে কাটিং করলে একটা সোজা লাঠিকে না ভেঙেই এক পার থেকে অন্য পারে নিয়ে যাওয়া যায়। এটা মোনালিসার পেন্টিং, তার মধ্যে অসংখ্য ছবি রয়েছে, অসংখ্য ছোট ছোট ছবি থেকে তৈরি হয়েছে মোনালিসার পেন্টিং। জাস্ট অসম, মানে যে তৈরি করেছে সত্যি অসাধারণ। এটা একটা মুঘল সম্রাটের ছবি, যেটা এমনি ছবি, বাট এই গ্লাস দিয়ে দেখলে সেটা কালারফুল হয়ে যাবে। মিকি মাউস সরে গিয়ে আমি চলে এসেছি। হাই, আমি চন্দ্রা। এই গেল 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 গেল, কে শুনলো? এটা হেজি ছবি, মানে 3D, এটা 3D ছবি, যেটা এর মধ্যে দিয়ে দেখতে গেলে পরিষ্কার দেখা যাবে। এগুলো এখান দিয়েই ভালো বোঝা যাবে, এখান দিয়ে দেখলে কিচ্ছু বোঝা যাবে না। এটাকে বলে 3D, 3 মিরর, 3 ইডিয়টস মিরর। Too hot.
এটাকে বলে কুয়া। সব দিক দিয়ে একই রকম। শত শত চন্দ্রা, আমি গ্যালারির মধ্যে বসে রয়েছি। গোলক ধাঁধা, হ্যাঁ হ্যাঁ মা বাবার মাথায় লাগে। চলে আসো। কালারটা চেঞ্জ শাড়ির। কে আগে বেরোতে পারে? তুমি আমার পেছন পেছন এলে কি করে হবে? ভূত, ভূতের ছবি আসছে না। এই যে ধরো ঢুকছো, হাত দিয়ে দিয়ে যাও। এদিকে দেখে হাততালি দাও। সাব্বাস, তোমার হাততালির প্রচুর জোর। কারেন্ট শট। ম্যাগনেট, ম্যাগনেটের সুইচ খারাপ হয়ে গেছে। সব খারাপ হয়ে গেছে। মারো 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 মারো, ঢুসুম করো, ঢুসুম, সব বলে ঢুকে যাচ্ছে। মারো, এই তো একটা হেড হয়ে গেল। ওয়াও, মারো 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 মারো, এই তো আবার একটা গেল। বেশিরভাগ কিন্তু তোমার গোলে ঢুকে যাচ্ছে সোনা, ভালো করে করো। হয়ে গেছে। বাবা কত প্রেসার গো তোমার। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, এদিকে দেখো। বাবা ছেলে মিলে কায়দা হচ্ছে সায়েন্স নিয়ে ঘাটাঘাটি। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ভেঙে যাবে তো গো। এদিকে দেখো, ও বাবা, তো 3 মাস চলে আসছে তোমার কাছে। ও
স্মাইল। দাদা দাদা হাই হ্যান্ডসাম। এদিকে দেখো, ওরকম না, গুড বয় হয়ে পোজ দাও। এদিকে আমার দিকে স্মাইল। ওকে ধরো, ওকে ধরো। সোনা, ঠিক আছে। ডাইনোসর। Ooh. To dinosaur fighting mode. এখানে সাফিসিয়েন্ট আলো নেই, অন্ধকার অন্ধকার। এটাকে বলে পেন্ডুলাম, এক টাইপের পেন্ডুলাম, যেটা সারা দিন রাত এরকম গড়তেই থাকবে, কারণ সেরকম ভাবে এটা তৈরি। আদৌ কিছু। এখন আমরা রয়েছি জুরাসিক পার্কে রাত্রেবেলা। এটা একটা ডাইনোসর এখানে, ওই দূরে আবার রয়েছে, এখানে একটা বিল্লি বসে রয়েছে। এটা দিনের বেলা আসলে ঠিক আছে, আপনারা যারা দেখবেন ভিডিওটা দিনের বেলা আসবেন, রাত্রেবেলা কিছুই দেখা যাবে না অন্ধকারে, কারণ এখানে সাফিসিয়েন্ট আলো দেয়া নেই। এটা মিশরের একটা স্ট্যাচু রয়েছে এখানে ফটোশ্যুট করার জন্য। ওখানে রয়েছে অ্যাকোরিয়াম, লাকি ফিশ, তার সঙ্গে একটা ছোট্ট কাছুয়া। So cute. Hey. পাখিরা সব উঠছে, খেলা করছে। আসুক। হেই, হ্যালো। তোমাকে কেউ ক্যারট খেতে দেয়নি? কি খেতে দিয়েছে তোমাদের? আবার একটা গিনিপিগ রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গিনিপিগ, কুটকুট করে খাবার খাচ্ছে। উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা। ও বাবা, তোমার ফটো তোলার তো খুব শখ, তুমি আমার এখানে চলে আসছো। ও বাবা, তুমি ফোন চেটে দেবে আমার। চিকনি কামার जो देखी आई पार कोई तो रिश्ता
এখন আমরা এসেছি ওল্ড দীঘায়। এটা হচ্ছে ওল্ড দীঘার ওল্ড মার্কেট, সব কিছু রয়েছে এখানে। সবাই আসে, কিন্তু নিমন্ত্রণ না করলে যদি কেউ আমার যজ্ঞে আসে, আমি তো তবেই বুঝবো যে সেই আমার প্রকৃত আপনজন। এটাই গৌর হরিবল হরিবল। এখানে কাঠের জিনিস। আগে মার্কেট দেখে নাও। সাথে সাথে থাক ভাই। কি না বিশ্ব বাংলা স্ট্যাচু। সামনে সমুদ্র। এটা মাছের দোকান, এখানে বিভিন্ন টাইপের মাছ রাখা রয়েছে। যেই মাছটাই বলবে সেটা ফ্রাই করে দেবে, মশলা ফ্রাই, এমনি ফ্রাই, সব রকম হয়। এদিকেও রয়েছে। সামনেই বিচ, অন্ধকার, প্রচুর লোকের ভিড় রয়েছে। এই ওল্ড দীঘার জলোচ্ছ্বাস। এখন এবার হাই টাইট হবে মনে হচ্ছে। এই ওয়েদার, এই সুন্দর সমুদ্র, সত্যি খুব সুন্দর। লম্বা দোকানের লাইন। এখানে নিউ দীঘাতে নানা রকমের স্ট্যাচু বানানো রয়েছে। বিচের গেট ওটা। এখানে বিশ্ব বাংলা লোগোটা রয়েছে। এখানে বাচ্চাদের রাইডসের জন্য বাইক রয়েছে। এখানে এমনি দোকান বসে রয়েছে। বলো, আমি বলছি দাঁড়াও। আই লাভ দীঘা। সি বিচ কম বেশি সবাই ভালোবাসে। আর বাজেটের মধ্যে কাছাকাছি সি বিচ হচ্ছে দীঘা। সো আই লাভ দীঘা। এখন অফ টাইম, আমরা দোলের পরে এসেছি, তাও প্রচুর ভিড়। বাবাকে দিয়ে দাও।
দিলাম মনে করো। তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের জন্য বলছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশনটাও অন করে রেখো, যাতে আমি নতুন ও ভিডিও স্টেয়ারিং দিলেই ঘোরানো দেখে তোমরা বুঝতে জানতে পারছেন না, পারো গাড়িটা ও আর ভাবছে ও নিজে দেখতে পারো। চালাচ্ছে। আর সবার সঙ্গে শেয়ারও করো, যাতে অন্যরাও আমার এই চ্যানেলটা সম্পর্কে জানতে পারে আর আমার ভিডিওগুলো দেখতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। বাই।